This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মহেশতলা থেকে নজর রাখতে হচ্ছে, কারণ মহেশতলায় আক্রান্ত বিজেপির বুথ সভাপতি 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। সূত্রের খবর, বিজেপির বিএলএ অসুস্থ থাকায় বিএলওর অনুমতি নিয়ে এনুমারেশন ফর্ম কিভাবে পূরণ করতে হবে তা বাড়ি বাড়ি বোঝাচ্ছিলেন বুথ সভাপতি। অভিযোগ, বাড়ি ফেরার সময় তাকে বেধড়ক মারধর করা হয়। মহেশতলা থানায় অভিযোগ দায়ের আক্রান্ত বুথ সভাপতি। এসএসকেএমে ভর্তি আক্রান্ত বিজেপি নেত্রী। আর বলছে ওই হাত নিয়ে তুই পুলিশ এজেন্টে বসিস তো ওই হাত ভেঙে দেবো, বুঝতে বসা তোর জন্য আমরা হেরেছি। গতবারে লোকসভার ভোটে ওরা হেরে গেছে, আমি নিজে পুলিশ এজেন্টে বসেছিল। একটা লাস্ট 10 মিনিটে ওরা ভোট চুরি করেছে, একটা মরা ভোট। আমাকে সব গালাগালি দিচ্ছে। একটা মেলাঘাটে আমাদের টিএমসির কাউন্সিলর সোমা বেরা বসেছে, তাই বলে ওকে বলবো কেন আমাকে এরকম করছে। এবার ওরা কি করছে, মহিলাদের ফোন করেছে, সেই মহিলারা এসে রেল লাইনে আমাকে ফেলে মারলো, হাতে কামড়ে নিয়েছে। আর এই হাত এরকম ধরে বলে এই হাতে পুলিশ এজেন্টে লিখিস তো, বলে এই হাত ধরে পুরো ঘুরিয়ে দিল। যাকে মারধর করা হয়েছে তার বক্তব্য আপনারা শুনছিলেন। জানা যাচ্ছে বিজেপির বিএলএ অসুস্থ থাকায় বিএলওর অনুমতি নেওয়া হয়েছে প্রথমে তার। সেই অনুমতি নিয়ে এনুমারেশন ফর্ম কিভাবে পূরণ করতে হয় তা বাড়ি বাড়ি বোঝাচ্ছিলেন বুথ সভাপতি। অভিযোগ, বাড়ি ফেরার সময় তাকে বেধড়ক মারধর করা হয়। মহেশতলা থানায় অভিযোগ দায়ের আক্রান্ত বুথ সভাপতির। এসএসকেএমে ভর্তি আক্রান্ত বিজেপি নেত্রী, তারই বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এবং এই ঘটনা ঘটেছে মহেশতলায়, সেখানে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত হয়েছেন। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। সূত্রের খবর, বিজেপির বিএলএ অসুস্থ থাকায় বিএলওর অনুমতি নিয়ে এনুমারেশন ফর্ম কিভাবে পূরণ করতে হয় তা বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছিলেন বুথ সভাপতি। আর তখনই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ সামনে আসছে। গুরুতর অভিযোগ আসছে এসআইআর আবহে একের পর এক এই ধরনের ঘটনার কথা সামনে আসছে। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, যে খবর আসছে মহেশতলায় আক্রান্ত বিজেপির বুথ সভাপতি, কারণ তিনি সেখানকার যে বিজেপির বিএলএ তিনি অসুস্থ থাকায় বিএলওর অনুমতি নিয়েই এনুমারেশন ফর্ম কিভাবে পূরণ করতে হয় সেটা বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছিলেন। তারপর তাকে মারধর করা হয়, গুরুতর মারধর করা হয়। তৃণমূলের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। না, এসআইআর যে নির্বাচন কমিশন পদ্ধতি বেঁধে দিয়েছে তাতে বিএলও থাকবে এবং সব দলের বিএলএ থাকবে। ওরকম বিএলএ অনুমতি ক্রমে বুথ সভাপতি চলে যাবে এরকম তো নিয়মের মধ্যে পড়ে না। যদি বিএলএ কাউকে যেতে বলে তাহলে বিএলএ 1 থেকে তার অথরাইজ সিগনেচারি সহ পারমিশন লাগবে, সেটা বিএলএ 1 কোনো মারধর করার সমর্থন করি না। যার ধরনের ঘটনা যদি কেউ অতি উৎসাহে ঘটিয়ে থাকে তাহলে সেটা নিন্দনীয়। নিশ্চিতভাবে পার্টি আমাদের দল এটাকে সমর্থন করে না, কিন্তু বিজেপি এইভাবে সমস্ত জায়গায় কনফিউশন তৈরি করলে সাধারণ মানুষের মধ্যেও বিক্ষোভ তৈরি হবে। যা নিয়ম, নির্বাচন কমিশন আর বিজেপি এক হয়ে গেলে হবে না। নির্বাচন কমিশনের নিয়ম মতো তারা কাজ করুন, এইটুকু বলবো, এবং নির্বাচন কমিশন নিশ্চয়ই পুরো ব্যাপারটা দেখবেন। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সজল বাবু, মহেশতলায় ঘটনা ঘটেছে, বিজেপির বুথ সভাপতি তিনি আক্রান্ত হয়েছেন, কারণ তিনি সূত্রে খবর পাওয়া যাচ্ছে বিজেপির বিএলএ অসুস্থ থাকায় বিএলওর অনুমতি নিয়েই এনুমারেশন ফর্ম কিভাবে পূরণ করতে হবে তা বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছিলেন। কিন্তু তাকে মারধর করা হলো, তার বাড়ি ফেরার সময় তাকে মারধর করা হলো। তৃণমূল কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। একটা চরম রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। প্রথম কথা হচ্ছে, আমি যদি বাড়ি বাড়ি গিয়ে কাউকে বোঝাই যে কেমন করে ফর্ম ফিল আপ করবেন, তার জন্য বিএলওর অনুমতির কোনো প্রয়োজন নেই। আমি আমার মতন গেলে, আমি বিএলওর সাথে গেলে ফর্ম দেওয়ার সময় তখন আমাকে বিএলএ হতে হবে, আদারওয়াইজ আমি তো যে কোনো সময় যেতে পারি। বহু রাজনৈতিক দল তো ক্যাম্প করে রাস্তায় বসে মানুষকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করছেন। তাহলে আপনি আমায় বলুন যে এই ধরনের আক্রমণ হবে কেন? আসলে এটা বিএলএ এইসব এসআইআর কোনো গল্প না। তারা বিরোধীদের কোনো জায়গায় সহ্য করতে পারছে না। বিরোধী দেখলেই মারো, বিরোধী দেখলেই আক্রমণ করো, যদি সেই বিরোধীটা বিজেপি হয়। এই যে অবস্থা দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে, আমি বারবার করে যেটা বলতে চাই, এরকম ভাবে চলতে থাকলে সুস্থ এসআইআর কখনো সম্ভব নয়, কোনো অবস্থায় সম্ভব নয়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে ভাবতে হবে যেই সরকারকে রেখে
আদৌ এই ধরনের একটা প্রশাসনিক প্রক্রিয়া আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব কিনা। কারণ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় তার দায়ও কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। তাই আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন করেই এ রাজ্যে এই ধরনের কোনো প্রক্রিয়া সুষ্ঠুভাবে হওয়া সম্ভব, নয়তো কোনোভাবেই সম্ভব না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। রাতের অন্ধকারে তৃণমূলের বিএলএ কে সঙ্গে নিয়ে এসআইআর এর ফর্ম বিলি বিএলওর। খবর পেয়ে বিএলও কে ঘিরে ধরলেন বিজেপি কর্মীরা। রাজগঞ্জে তুমুল উত্তেজনা। অভিযোগ কুকুরজান গ্রাম পঞ্চায়েতের পিপিলিপাড়া 18/168 নম্বর বুথের বিএলও বাড়ি বাড়ি না গিয়ে বাসিন্দাদের বুথের কাছাকাছি এক জায়গায় ডেকে ফর্ম বিলি করছিলেন। বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং বিএলএ এর অভিযোগ তাদেরকে না জানিয়েই তৃণমূলের বিএলএ কে সঙ্গে নিয়ে ফর্ম বিলির কাজ করেন বিএলও। তোর আইন আছে না, আইন আছে আতি তুই 8টার সময় বাড়ি বাড়ি কি পারমিশন এলাই ভিডিও অফিস থেকে তুই যা ফর্ম দে দে এর ফর্ম কবে দেওয়া হবে এটা আমি বললাম, তখন ও বললো যে দেওয়া শুরু হয়ে গেছে। আমি বললো যে রাত্রেবেলা তো দেওয়ার এটা নিয়ম না, তো তুমি রাত্রেবেলা দিচ্ছ, এটা তো দেওয়াটা ঠিক না, দিনের বেলা দিতে পারো। বলে দিনের বেলা স্কুল আছে, তো স্কুল তো এখন ছুটি আছে। ও তো সব ফলস কথা বলে। কতজনকে তাও দিল এখানে ফর্মটা? হ্যাঁ, ফর্মটা কতজনকে দিল এখানে? ফর্মকে মোটামুটি 4-5 জনকে দিল। তারপরে আমি চলে আসলাম, আসার পরে আমি তারপরে বললাম যে এইগুলো তো বাড়ি বাড়ি দেওয়ার কথা। এখন বাজে রাত্রি 8:30। এই অবস্থায় এসে বিএলআরও আমাদের বুথে সবাই লোককে আসে এখান থেকে হাতে হাতে ফর্ম দিচ্ছে। তো আমি এই কথাই বললাম যে এটা তো বিএলআর কাজ না, বিএলআর এইভাবে কাজ না। বিএলআর কাজ হলো প্রতি বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে ফর্মটা দেবে। কিন্তু আমি এই কথা বলাতে উনি তো আমার উপর রুগ্ধ হয়ে গেলেন। রাত্রি 12টা-1টা পর্যন্ত দিয়া রাত্রি 12টা-1টা পর্যন্ত কাকু বাড়িতে পাবো? সবাই কি তোতে না বসে নেই ফর্ম নিবাতে নাই? ওর বলতে মোর রাত্রিবেলা বলছি রাত্রি 12টা-1টা পর্যন্ত কাই নেবে তোতে ফর্মের তানে? ওটা তো উপর থেকে যা যা করে দে। বাড়ি বাড়ি না গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসেই ফর্ম বিলি বিএলও। আর তার প্রতিবাদ করায় বিজেপির বিএলওকে হুমকির অভিযোগ। বিতর্কে পূর্ব বর্ধমানের জামালপুরে 36 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে থানায় ও বিডিওর কাছে অভিযোগ দায়ের বিজেপির। পাল্টা বিজেপির বিএলএ কুন্তল মজুমদারের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ তুলেছেন অভিযুক্ত বিএলও কৌশিক চট্টোপাধ্যায়। বিডিও সাহেব এবং এআরও ম্যাডামকে জানাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজকে লিখিত ভাবে ওনাকে বিডিও এবং এআরও ম্যাডামকে জানাই এবং থানায় ওনার বিরুদ্ধে কমপ্লেন করি। কার বিরুদ্ধে? এই বিএলও যে কৌশিক চ্যাটার্জির বিরুদ্ধে। কারণ উনি যেভাবে ঔদ্ধত্য দেখিয়েছেন, কারণ কুন্তল মজুমদার যে আমাদের বিজেপির বিএলএ তাকে বলেছেন যে লোক পাঠিয়ে বাড়ি ভাঙচুর করবো এবং বাড়ি ঘেরাও করবো। এই যে একটা ঔদ্ধত্যমূলক কথা এবং প্রাণে মারা যে হুমকি দিয়েছে তার তীব্র নিন্দা জানাই। আমরা চাইছি যে বিএলএর অবিলম্বে দৃষ্টান্তমূলক আইনানুগ শাস্তি হোক এবং ওনাকে অবিলম্বে বিএলও পদ থেকে বাতিল করতে হবে। জামালপুরের পাঁচরা পঞ্চায়েতের মহিন্দর গ্রামে কর্তব্যরত বিএলওর সঙ্গে বিজেপির কিছু বিষয় নিয়ে গোলমাল হয়েছে। তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিজেপি এসআইআর নিয়ে দিশেহারা হয়ে গেছে। যেখানে যা কিছুই ঘটছে না ঘটছে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে, তৃণমূল ফোবিয়ায় ভুগছে। এরপরে হোঁচট লাগলে এটা বলবো ইটটা বা ঢিলটা তৃণমূল ছিল। এসব বাজে কথার কোনো উত্তর হয় না। এদের দিশেহারা অবস্থা থেকে এসব আজে বাজে বকছে। ওই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। জোর কদমে চলছে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি। বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত 2,01,00,000 ফর্ম বিলি হয়েছে বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। গত 3 দিনেই 2.25 কোটির ওপর ফর্ম বিলি করেছেন বিএলওরা। 12 রাজ্যের মধ্যে বাংলাতেই এসআইআর এর কাজ দ্রুত গতিতে চলছে জানালো নির্বাচন কমিশন। রাজ্যে জোর কদমে চলছে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি। বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত 2,01,00,000 ফর্ম বিলি। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, তাহলে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানা যাচ্ছে? একদম দ্রুত গতিতে কাজ চলছে এসআইআর।
একেবারে, এবং 12টা রাজ্যে একসঙ্গে এসআইআর ঘোষণা হয়েছিল তন্নিষ্ঠা। সেখানে দেখা যাচ্ছে এই রাজ্য সব থেকে বেশি এগিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে। অর্থাৎ এসআইআর এর আগে বিতর্ক যাই হোক না কেন, এসআইআর ঘোষণার পরে এনুমারেশন ফর্ম যেভাবে যে গতিতে পেলানো হয়েছে বিএলওদের উপরে যথেষ্ট সন্তুষ্ট কমিশন এবং তাদের আশা এই সপ্তাহে প্রায় অর্ধেক ভোটারের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে যাবে। ধন্যবাদ শ্রাবন্তী।